আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে হঠাৎ কোনো কারণ ছাড়াই তার কথা মনে পড়ছে? রাতে ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে সে যেন আপনাকে ভাবছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আপনার ইমাজিনেশন? নাকি সত্যিই আপনার টুইন ফ্লেম আপনাকে লাভ এনার্জি পাঠাচ্ছে? আজকের ভিডিওতে আমি বলবো সেই পাওয়ারফুল সাইন যেগুলো বুঝিয়ে দেয় আপনার ডিভাইন মাস্কুলিন কিংবা যে আপনার সঙ্গে দূরে আছে সেই টুইন ফ্লেম পার্টনার সিক্রেটলি আপনাকে মিস করছে ইভেন ইন সেপারেশন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নি সাধারণ রিলেশনশিপের মতন নয়। এখানে কানেকশান শুধু বডি বা মাইন্ডের না, এখানে কানেকশান ওয়ান সোলের। অনেক সময় কমিউনিকেশন বন্ধ থাকে, কোনো মেসেজ নেই, কোনো কল নেই, তবুও ভিতর ভিতর আপনি ফিল করেন যেন সে আপনাকেই ভাবছে। এই ফিলিংসটা র্যান্ডাম না, কারণ টুইন ফ্লেম কানেকশানে এনার্জি এক্সচেঞ্জ অনেক বেশি ডিপ হয়। আজ আমি বলবো সেই সাইনগুলো যেগুলো বুঝিয়ে দেবে সেই রানার যে আপনার থেকে দূরে আছে, সে আপনার ডিএম কিংবা আপনার ডিএফ হোক, যেই টুইন ফ্লেম পার্টনার যে আপনাকে ইমোশনালি এবং স্পিরিচুয়ালি সে আপনার সাথেই কানেক্টেড। হঠাৎ করে তার কথা মনে পড়ে, আপনি হয়তো নিজের কাজ করছেন, হঠাৎ করে মাইন্ডে চলে আসলো তার কথা, কোনো ট্রিগার নেই, তবুও ইন্টেন্সভাবে মনে পড়ছে। টুইন ফ্লেম টেলিপ্যাথিতে এটা খুব কমন, কারণ যখন একজন ইন্টেন্সভাবে অন্যজনকে ভাবেন সেই এনার্জি সাবকনসিয়াস লেভেলে পৌঁছে যায়। বিশেষ করে যদি সেম টাইমে আপনি ইমোশনাল হয়ে পড়েন, তাহলে এনার্জেটিক পুলও হতে পারে। সেকেন্ডলি, অ্যাঞ্জেলিক নাম্বার দেখা, বারবার 111, 222, 555, 717, 911 এই নাম্বারগুলো খুব বেশি দেখতে পারেন। এগুলো কোইন্সিডেন্স নাও হতে পারে। অনেক সময় স্পিরিচুয়াল বিলিভ মনে করে যে ইউনিভার্স সাইনের মাধ্যমে আমাদেরকে গাইডেন্স পাঠায়। না 111 দেখলে বোঝা যায় যে নিউ বিগিনিং, 222 ইউনিয়নের এনার্জিকে বহন করে, 555 যেমন পরিবর্তনকে ইন্ডিকেট করে, 777 স্পিরিচুয়াল অ্যাওয়াকনিংকে নিয়ে আসে। সেই রকমই যখন আপনার ডিএম আপনাকে নিয়ে ভাবে, তখন ইউনিভার্স এই সিঙ্কোনেসিগুলো আপনার ক্ষেত্রে বাড়াতে থাকে। তৃতীয়ত, ড্রিমে বারবার দেখা। আপনি কি বারবার তাকে ড্রিমে দেখছেন? কখনো কথা হচ্ছে, কখনো হাগ করছেন, কখনো শুধুই তাকিয়ে আছেন। টুইন ফ্লেম ড্রিম হতে পারে সাবকনসিয়াস কমিউনিকেশন, কারণ স্লিপের সময় লজিক্যাল মাইন্ড কাম থাকে, তখন সোল কানেকশন আরও বেশি অ্যাক্টিভ হয়। বিশেষ করে সঠিক ধরনের ড্রিম যেগুলো ইউনিভার্স আপনাকে গাইড করে, এই ধরনের ড্রিমে আপনি কিন্তু ইমোশনাল যদি স্ট্রং থাকে, তাহলে সেই ধরনের গাইডেন্স মেসেজ কিন্তু পেতে পারেন। এবং ঘুম ভাঙার পর যদি সেই ইমোশনগুলো আপনি ক্যারি করেন, তাহলে সেটাকে ইগনোর করবেন না। সাডেনলি ইমোশনাল ওয়েভ আসতে পারে, একদমই তাই। হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, এক মুহূর্তেই হ্যাপি ছিলেন কিন্তু তারপরেই ইমোশনাল। একজন টুইন ফ্লেম কানেকশানে এই এনার্জি মিরারিং হয়, মানে একজন যা ফিল করছে অন্যজনের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে পিক করতে পারে। তাই আপনার ডিএম যদি খুব ইমোশনাল ফেজ দিয়ে যায়, আপনি হয়তো সেই সময় খুব প্র্যাকটিক্যাল কিংবা হ্যাপি ফেজেই ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি ইমোশনাল বা আপসেট হয়ে যেতে পারেন। ফিফথ পয়েন্ট, হার্ট চক্রায় সেন্সেশন। অনেকেই বলে যে চেস্ট এরিয়াতে একটা উষ্ণতা অনুভব হয়, অনেকে প্রেশার ফিল করে, টাইটনিং ফিল হয়, অনেকে সেন্সিটিভ ফিল করে, অনেকে পেন অনুভব হয়। অনেকে বলে স্পিরিচুয়াল জার্নিতে যে হার্ট চক্রা তো আমাদের সবসময় কানেক্টেড, তো সেই কারণে হার্ট চক্রাতে কিন্তু সবার আগে আপনার পার্টনারের প্রতি যে সেন্সেশনগুলো সেগুলো ফিল হওয়া শুরু হয় যখন লাভ এনার্জি স্ট্রং হয়, যখন হার্ট কানেক্টেড এবং রিয়্যাক্ট করতে থাকে। সবথেকে বড় কথা, 6 পয়েন্ট, টেলিপ্যাথি ফিলিংস। আপনার মনে হতে পারে যে সে আপনাকে মিস করছে, আর কিছুক্ষণ পরে সত্যি তার মেসেজ আসতে পারে, অথবা আপনি কিছু ভাবলেন এক্স্যাক্টলি সেম কথা সে বলল। এইগুলো টুইন ফ্লেম টেলিপ্যাথির কমন এক্সাম্পল হিসেবে ধরা হয়, কারণ এই কানেকশানে এনার্জেটিক ফ্রিকোয়েন্সি অনেক বেশি সিমিলার থাকে। 7 পয়েন্ট, সং কিংবা সিঙ্কোনেসি। আমি এর পরবর্তীকালে আরও অনেক সাইন নিয়ে কথা বলবো, তবে এই জিনিসগুলো অবশ্যই মন দিয়ে শুনুন। এই গান, একই গান শোনা বা একই এভরিওয়্যার তার নাম দেখতে পাওয়া, এই ধরনের সেম রিপিটেড নোটিস, এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্স অনেক সময় সিঙ্কোনেসি দিয়ে অ্যাটেনশন দেয়। স্পেশালি সেপারেশন ফেজে এই সাইনগুলো বেশি থাকে।
ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং পার্ট, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, এই সব ফিলিংগুলো টুইন ফ্লেম সাইন কিন্তু না। অনেক সময় অবসেশন, অ্যাংজাইটি, অ্যাটাচমেন্ট এগুলো মানুষকে এই ধরনের ভাবনা চিন্তা ভাবায় এবং মানুষ এগুলোকে স্পিরিচুয়াল সাইন ভাবে। রিয়েল টুইন ফ্লেম কানেকশন কখনো আপনাকে মেন্টালি ডিস্ট্রয় করবে না। যদি আপনি নিজের লাইফ ভুলে যান, দিনরাত শুধু ওয়েট করেন, নিজেকে লুজ করে ফেলেন, তাহলে আপনার ইনার ওয়ার্ক দরকার, আপনার হিলিং দরকার। টুইন ফ্লেম জার্নির মেন পারপাস কিন্তু শুধু রিউনিয়ন বা ইউনিয়ন নয়, এর মেন পারপাস আপনার ইনার ওয়ার্ক, আপনার সেলফ গ্রোথ, সেলফ লাভ এবং স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। তাই টুইন ফ্লেম জার্নিতে থাকলে অবশ্যই নিজের ইনার ওয়ার্ক স্টার্ট করুন। আপনারা যদি আমার সাথে আপনাদের ইনার ওয়ার্ক জার্নি করতে চান, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। যদি আপনার ডিএমের এনার্জি আপনি ফিল করেন, তাহলে প্যানিক করবেন না। মেডিটেশন করুন, গ্রাউন্ডিং করুন, নিজের কেয়ার করুন, হেলথের ওপর ফোকাস করুন, ইমোশনালি হিল করুন। কারণ যখন আপনি নিজের এনার্জি ঊর্ধ্বে নিয়ে যাবেন, এনার্জিকে বাড়াবেন, তখন কানেকশন ন্যাচারালি ব্যালেন্সড হতে শুরু করবে। মনে রাখবেন, ট্রু টুইন ফ্লেম কানেকশন ফোর্স করা যায় না। যদি কানেকশন রিয়েল হয়, সোল লেভেলে বন্ড থাকে, যদি আপনার ইনার ওয়ার্ক সঠিক হয়, তাহলে ইউনিভার্স কখনো চাইবে না যে আপনি নিজের হ্যাপিনেসকে হারিয়ে ফেলুন। শুধু সাইন চেজ করার দরকার নেই। নিজেকে হিল করুন, গ্রো করুন, তারপর স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন থেকে নিজেকে সেই এনার্জি ব্যালেন্সের দিকে নিয়ে আসুন। আর যদি এই ভিডিওর কোনো সাইন আপনার সঙ্গে রিলেট করে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আই ফিল দ্য কানেকশন। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। টুইন ফ্লেম জার্নি রিলেটেড এবং আরও ডিপ স্পিরিচুয়াল টক রিলেটেড এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসতে থাকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, সকলকে ভালোবাসবেন। নমস্কার।